সর্বপ্রথম যেই লোকটা বলছিল তারাবির নামাজ 8 রাকাত, শুধু এই কথাই বলছে না, সাথে সাথে কইছে তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত। এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি, ভারতে তার বাড়ি। এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি সর্বপ্রথম 1285 হিজরিতে এই লোকটায় 20 রাকাত তারাবি পড়ারে বিদআত কইছে আর 8 রাকাত তারাবি পড়ারে সুন্নাত কইছে। এই 1200 বছর পর্যন্ত যারা 20 রাকাত পড়লো এরারও হয়। 1285 হিজরি সনে সর্বপ্রথম যেই ফিতনাবাজে কইছে তারাবি 20 রাকাত পড়া বিদআত, 8 রাকাত পড়া সুন্নাত, এই লোকটার নাম মুহাম্মদ হুসাইন বাটালবি। এর আগে দুনিয়ার কোন মুসলমান তারাবি 8 রাকাত কইছে না। এর আগে দুনিয়ার কোন মুসলমান তারাবি 8 রাকাত কইছে না। মান্য নিলাম একটু সময় লাগি তোর কতই বেটা, তুই 1200 বছর পরে আইয়া কইছস তারাবি 8 রাকাত। তে রসুলের যে 20 রাকাত পড়া বিদআত, তে রসুলে কি বিদআত করছিলেন? নাউযুবিল্লাহ। হযরত উমরে 20 রাকাতের জমাত চালু করলেন, উমরও কি বিদআত করছিলেন? নাউযুবিল্লাহ। উমরের চালু করা 20 রাকাতের জমাত সাহাবায়ে কেরাম সহিত গেছিলেন, কেউর কোনো আপত্তি ছিল না, সমস্ত সাহাবায়ে কেরাম বিদআত করছিলেন। এই ডিসকানেক্টেড লোক তো তোর সাহাবায়ে কেরামে বিদআত করছেন, রসুলে বিদআত করছেন, তাবেঈনে বিদআত করছেন, তাবে তাবেঈন বিদআত করছেন, 4 মাযহাবের 4 ইমামে বিদআত করছেন, তুই সুন্নত পাইছস কোথায়? তোর কোন বাপের বাড়ি সুন্নত পাইছস? তাইলে 20 রাকাত পড়া বিদআত কইলে কারে কারে বিদআতি বানানি হয়? একেবারে 1200 বছরের সমস্ত মুসলমানদের বিদআতি বানাই। নবী সুন্নত কি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে জারি হইল? এটা হইলো আপনাদের জন্য, আলেমদের জন্য আরেকটা জবাব আছে, এটা আপনারা বুঝবেন না। সেটা হইল এই যে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে আল্লাহ রাসূল তারাবি 20 রাকাত পড়ছেন। এই হাদিসের সনদের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে কোন বর্ণনাকারী এমন আছেন যাদের বর্ণনা আমলের জন্য যথেষ্ট নয়। এটা এই হাদিসের পরিভাষায় জয়ীফ কয়। এইরকম দুর্বল বর্ণনাকারী কোন হাদিসের বর্ণনার সাথে জড়িত হওয়ার আগেই যদি দুনিয়ার উম্মতে হাদিসটা আমল করা শুরু করে দেয়, তে পরবর্তীতে কেউ এটারে জয়ীফ 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 কইতে কইতে মুখ ফেনা তুললে আর কিছু আসে যায় না।